হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ডাল পালং রেসিপি। আর এই ডাল পালং রেসিপিটি আজ আমি মসুর ডাল দিয়ে বানাবো। এটা খেতে যেমনই টেস্টি হয় তেমনই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই হেলদি। তো এই ডাল পালং রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। মসুর ডালটাকে প্রায় আমি 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সেই মসুর ডালটা আমি দিয়ে দিলাম, তার উপর দিলাম কিছুটা জল। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করছি না। ওই 2 থেকে 3 মিনিট রাখার পরেই দেখবেন খুব ভালোভাবে এইভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু একদম গলিয়ে, যে ডালটা গলে যাবে সেরকম কিন্তু সেদ্ধ করব না, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ডালটাকে তো তুলে রাখলাম, সেদ্ধ ডালটা। এখন কড়াইতেই আমি কিছুটা সরষের তেল আর কিছুটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে আমি ফোড়ন হিসেবে দিলাম। ফোড়নটা দেওয়ার পর এরপর আমি একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে ডালের স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসে। তো এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন বাটা আর কিছুটা আদার বাটা। সেটা কিন্তু একদমই অল্প পরিমাণে আমি দেব। ডালটাকে খুব একটা রিচ বানাবো না, একটু হালকা পাতলার উপর বানাবো, তাহলে খেতেও ভালো লাগবে আর শরীরের জন্য ভালো হবে, বেশি রিচ হবে না। তো এখন দেখুন আদা বাটাটা দিয়ে দিলাম, এখন দিলাম রসুন বাটা। তো এখন আদা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথেই ভালোভাবে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা হলুদের গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পালং শাক, যেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই পালং শাকটা দিয়ে দিলাম। এখন এই মশলাটার মধ্যে পালং শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখবেন নাড়তে নাড়তেই পালং শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, শাকটাও অনেকটা মজে যাবে। কারণ এই শাকটা সেদ্ধ হতে প্রচুর কম টাইম লাগে, শাকের মধ্যে অনেক জল থাকে। তো দেখুন শাকটা কিন্তু মজে গেছে আর শাকের মধ্যে থেকেই কিন্তু জল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখনো পর্যন্ত কিন্তু আমি ডালটা সেদ্ধ করার সময় কোনো নুন দিলাম না, পুরো নুনটা কিন্তু এখনই দিয়ে দিলাম। তো নুনটা দেওয়ার পর সব কিছু আবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন শাকটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মসুরের ডালটা দিয়ে দিচ্ছি। মসুরের ডালটা দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা থিকনেসের পছন্দ করবেন, যতটা পাতলা রাখতে চাইবেন বা গাঢ় রাখতে চাইবেন, সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। তো জলটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আবার ঢাকা দিয়ে দেব ওই 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার জন্য। যেহেতু ডাল সেদ্ধ হয়ে গেছে, পালং শাকটাও কিন্তু অনেক মজে গেছে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পালং শাক, সেই জন্য খুব বেশি কিন্তু টাইম দেওয়ার প্রয়োজন নেই। তো 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো 1 মিনিট পর ঢাকা খুলে আমি কিছুটা এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। এরপর গ্যাসটা আমি কিন্তু অফ করে দেব। আমাদের ডাল পালং রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। খুব কম টাইমে, খুব কম মশলাতেই কিন্তু সুন্দর একটা রান্না কিন্তু রেডি করে নেওয়া যায়। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটা ডাল থাকে তো জমে যাবে ব্যাপারটা কিন্তু। তো
তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।